আপনি কি জানেন আমরা সবাই যেটাকে রিজিক বলে মনে করি আদৌ সেটা কিন্তু আমাদের প্রকৃতপক্ষে রিজিক না। অর্থাৎ এই যে খাদ্য আর সম্পদকে আমরা রিজিক হিসেবে বলি, এটা হচ্ছে রিজিকের এক্কেবারে সর্বনিম্ন স্তর। রিজিকের কয়টি স্তর রয়েছে আর কি কি এটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তো চলেন শুরু করা যাক। তো বিসমিল্লাহ বলেই প্রথমে আমি নাস্তা করা শুরু করলাম। আর আজকে এই ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে আর খুবই ইনফরমেটিভ হবে। তো ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো সবাই ভিডিওটাতে একটা লাইক, কমেন্টস আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে শারীরিক আর মানসিকভাবে সুস্থতা। আপনি যদি শারীরিক আর মানসিকভাবে এই মুহূর্তে সুস্থ থাকেন তাহলে রিজিকের সর্বোত্তম স্তরে আপনি অবস্থান করছেন, আলহামদুলিল্লাহ। আপনি যদি শারীরিক আর মানসিকভাবে অসুস্থ থাকেন তাহলে রিজিকের অন্যান্য স্তর বা উপকরণগুলো আপনি কিন্তু উপভোগ করতে পারবেন না। তাই এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে দিনদার জীবনসঙ্গী আর নেক সন্তান। আপনার যদি এই মুহূর্তে একজন দিনদার জীবনসঙ্গী থাকে তাহলে অবশ্যই আপনি রিজিকের সর্বোচ্চ স্তরে অবস্থান করছেন, আলহামদুলিল্লাহ। আর নেককার স্ত্রী বলতে বা জীবনসঙ্গী স্বামী স্ত্রী যেটাই বলেন না কেন অবশ্যই যার যার ধর্মীয় অনুশাসন অনুযায়ী তাকে পরিপূর্ণভাবে একজন ধর্মীয় ব্যক্তিসম্মত মানুষ হতে হবে। এরপর রিজিকের পরিপূর্ণ স্তর কোনটা জানেন? রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি যদি আপনার উপরে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি রিজিকের পরিপূর্ণ স্তরে রয়েছেন। এরপর হচ্ছে রিজিকের প্রশস্ত স্তর। আপনি কি ধৈর্যশীল? যদি আপনি ধৈর্যশীল হন তাহলেও আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের রিজিকের প্রশস্ত স্তর। ধৈর্য এমন একটা জিনিস যে এর সারা গায়ে কাটা কিন্তু ফল মিষ্টি হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর রিজিকের কল্যাণকর স্তর কোনটা জানেন? রিজিকের কল্যাণকর স্তর হচ্ছে হিকমা, অর্থাৎ আপনি কোথায় কি বলতে হবে, কার সাথে কেমন আচরণ করতে হবে, কার কতটুকু হক, এটা পরিপূর্ণভাবে যদি আদায় করতে পারেন তাহলে আপনি রিজিকের কল্যাণকর স্তর হিকমাতে রয়েছেন, আলহামদুলিল্লাহ। আর এই যে আমরা যে খাবার খাচ্ছি প্রতিনিয়ত বা কার কতটুকু সম্পদ, আমরা ধনী গরিব এগুলো বিবেচনা করি, এটা হচ্ছে রিজিকের একেবারে সর্বনিম্ন স্তর। আর এই রিজিকের ফয়সালা কে করেন বলেন তো? আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।